ওয়া আমিনু ঈমান আনো। আমানা থেকে আমিন মানে ঈমান আনো, তুমি একজন। ওয়াও যুক্ত করলে আমিনু তোমরা ঈমান আনো। আমিনুর সাথে সবসময় বি আসে। অর্থাৎ যদি বলা হয় যে আল্লাহর প্রতি ঈমান আনো, আমিনুল্লাহ বলা হয় না, বলা হয় আমিনু বিল্লাহ। এখানে আল্লাহ বলছেন আমিনু বিমা, মা মানে আল্লাযী অর্থে, মানে ওই জিনিসের প্রতি ঈমান আনো। সেটা কি? আনজালতু, যেটা আমি অবতীর্ণ করেছি। আনজালা মানে তিনি অবতীর্ণ করেছেন, আনজালতু মানে আমি অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান সত্যায়নকারী হিসেবে। সদ্দাকা মানে কোনো কিছু সত্য করে স্বীকার করা। ইউসাদ্দিকু সে স্বীকার করে বা করবে। মুসাদ্দিক মানে যে স্বীকার করে সে। অর্থাৎ কোরআন এখানে স্বীকার করছে যে তাওরাত এবং ইনজিল সত্য। সেই হিসেবে বলা হচ্ছে মুসাদ্দিকুন। মুসাদ্দিকুন ২ পেশ ছিল, ২ জবর এখানে কেন আসলো? গ্রামাটিক্যাল একটা অবস্থার কারণে। এটা না বুঝলেও চলবে, এখন অর্থ পরিষ্কার। মুসাদ্দিকের সাথে লি আসে। অর্থাৎ যদি বলা হয় আল কোরআন হচ্ছে তাওরাতকে সত্যায়নকারী, বলা হবে আল কোরআনু মুসাদ্দিকুন লিত-তাওরাহ। কোরআন তাওরাতকে সত্যায়নকারী। এজন্য বলা হচ্ছে মুসাদ্দিকান লিমা, সেই কোরআন প্রতি ঈমান আনো যা সত্যায়ন করছে ওই জিনিসকে, মাআকুম যা তোমাদের সাথে আছে। মাআ মানে সাথে, কুম মানে তোমাদের, তোমাদের সাথে আছে। ওয়ালা তাকুনু তোমরা হয়ো না, কানা ইয়াকুনু মানে হওয়া, তাকুনু মানে তুমি হও, তাকুনুন মানে তোমরা হও, লা তাকুনু যখন নিষেধ করা হয় শেষে নুনটা পড়ে যায়। তাকুনুনের নুনটা পড়ে গিয়ে লা তাকুনু হয়ে গিয়েছে। এটা আগেও আমরা দেখেছি। অর্থাৎ তোমরা হয়ো না, আউওয়ালা মানে প্রথম, কাফির অবিশ্বাসী, বিহি কাফিরের সাথে বি আসে এর প্রতি। অর্থাৎ হি দিয়ে একটা প্রোনাউন কোরআনকে বোঝাচ্ছে। অর্থাৎ কোরআনের প্রতি প্রথম অস্বীকারী তোমরা হয়ো না। ওয়ালা তাশতারু, তাশতারু শব্দটি ইশতারা থেকে, ইশতারা সে ক্রয় করেছিল, ইয়াশতারি সে করে বা করবে, তাশতারি তুমি ক্রয় করো, ওয়াও নুন তোমরা ক্রয় করো। তোমরা ক্রয় করো না বললে লা আসবে এবং সেটার সাথে কি হবে? নুনটা পড়ে যাবে। লা তাশতারু, তারপরে বি মানে এখানে বিনিময় বোঝাচ্ছে। আয়াতি, আমার আয়াতসমূহের বিনিময়ে। আয়াত, আয়াহ একবচন, আয়াত হচ্ছে প্লুরাল, ইয়া মানে আমার, আয়াতি। এটাকেই আয়াতিকে কোরআনের লেখার রীতিতে আলিফকে ছোট করে উপরে দিয়ে দেওয়া হয়েছে। মানে আমার আয়াতগুলোকে বিক্রি করে বিনিময়ে কি নিও না? সামানান কালিলা। সামান মানে মূল্য, কালিল মানে অল্প। আমার আয়াত বিক্রি করে অল্প মূল্য নিও না। ওয়া ইয়ায়া ফাত্তাকুন, এটাও ইয়ায়া ফারহাবুনের মতোই, শুধু এটা ইত্তাকা তাকওয়া থেকে আসছে। এখানে অনুবাদে সহজ করে ভয় করো লিখেছি, কিন্তু তাকওয়া যদি এটা ভেঙে বলতাম, অর্থাৎ আমার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে আমার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করো, এই অর্থ। এটা হচ্ছে তাকওয়ার অর্থ। ইয়ায়া ফাত্তাকুন। তাহলে ইয়ায়া ফারহাবুনের পর ইয়া ফাত্তাকুন, মুফাসসিরগণ বলছেন ইয়ায়া ফারহাবুন বলতে আল্লাহকে ভয় করার কথা, অন্তরের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইয়ায়া ফাত্তাকুন বলার মাধ্যমে বলা হচ্ছে যে সেই ভয়টা যেন আমলেও প্রকাশ পায় আল্লাহর আদেশ নিষেধ পালন করার মাধ্যমে।